সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমার সর্বশেষ পয়গাম হলো, দেখেন বাংলাদেশের ধর্মীয় রাজনৈতিক দলগুলো আমরা আগে শুধুমাত্র ধর্মীয় বিষয় নিয়েই আমরা রাজপথে কর্মসূচি পালন করতাম। এই জন্য মানুষ আমাদেরকে জাতীয় রাজনীতির আমাদের সমস্যার সমাধান দানকারী সংগঠন বলে তারা মনে করত না। তারা মনে করত হুজুররা আছে শুধু মসজিদ মাদ্রাসা নিয়ে। এই প্রথম বাংলাদেশ খেলাফত মজলিস, আজ জুলাই সনদ বাংলাদেশের ৭০% মানুষের হৃদয়ের দাবিকে ধারণ করে সর্ববৃহৎ কর্মসূচি পালন করে সৌরওয়ার্দী উদ্যান থেকে বাংলাদেশের ৫৫,০০০ বর্গ মাইলে এই আন্দোলন ছড়িয়ে দেওয়ার কর্মসূচি গ্রহণ করেছে। তাই আজ একদল মানুষের মাথা খারাপ হয়ে গেছে যে বাংলাদেশ খেলাফত মজলিস এটা কি শুরু করলো। তারা একদিকে শাপলা চত্বরের কথাও বলে, তারা একদিকে ধর্ম অবমাননার বিরুদ্ধেও কথা বলে, তারা একদিকে শাপলার শহীদদের পক্ষেও কথা বলে, আবার তারা জুলাই শহীদদের পক্ষেও কথা বলে, তারা ইসলামের পক্ষেও কথা বলে, আবার দেশের সাধারণ মানুষের অধিকার, সাধারণ মানুষের ভোটাধিকার আদায় করার জন্য তারা সংগ্রাম করে। বাংলাদেশ খেলাফত মজলিস গণমানুষকে নিয়ে কাজ শুরু করলো কেন? এই জন্য আমাদের কিছু ভাই বেরাদারদের মনের মধ্যে হিংসার আগুন জ্বলে উঠতে চায়। আমরা বলি আসুন, এই আন্দোলন আমরা একা করতে চাই না। আসুন আপনারাও, যেই হাতে হাত রেখে জুলাই বিপ্লব আমরা একসঙ্গে করেছিলাম, সেই হাতে হাত রেখে আবার আসুন ৭০% মানুষের ভোটাধিকারের সম্মান এবং মর্যাদা প্রতিষ্ঠার জন্য প্রয়োজনে আমরা আরেকটি গণ অভ্যুত্থান করব। আমরা সরকারকে বলতে চাই, মোকাবেলা করতে হয় আসেন মাঠে। আপনারা জনগণের ভোটাধিকারের সঙ্গে প্রতারণা করেছেন, ধোঁকাবাজি করেছেন। জাতীয় সংসদে সরকারের মুখপাত্র স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে এই গণভোট আর গণভোটের দাবি বাস্তবায়ন করা আমাদের উদ্দেশ্য ছিল না। আমাদের উদ্দেশ্য ছিল কোনোভাবে নির্বাচনটা আদায় করা। এইভাবে জাতীয় সংসদে স্পষ্ট ভাষায় নিজেদের মুনাফিকির পরিচয় উন্মোচন করে দেওয়ার পর এই জাতীয়তাবাদী দল বিএনপির বাংলাদেশের মানুষের অধিকার নিয়ে কথা বলার আর কোনো মুখ থাকে না। আর সেই কথাগুলো আমরা জাতির সামনে বলে দিচ্ছি, তখন আমাদের পিছনে